আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। কি হতে? জোরে কোন? প্রকাশ মানে কি? আপনারা আমার কাছে প্রকাশ, আমি আপনাদের কাছে প্রকাশ। আমি আসবার আগে ছিলাম গোপন। কি ছিলাম? বর্তমানে কি গোপন নেই না প্রকাশ? আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। আপন নূর কইতে খোদা হাবিবের নূর করলেন জোদা, জোদা করিয়া বলেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। জোরে কোন সুবহান। আল্লাহর কাছে মাপ নাই, আল্লাহর ওলির কাছে গেলে মাপ পাওয়া যায়। তার রহস্য কি? ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলির কাছে যাওয়াটা আল্লাহর কাছে যাওয়া। খুব মনোযোগ। আমার আল্লাহ আমার নবীজির নাম রাখছেন মুহাম্মদ। কি নাম? জোরে কোন কি নাম? নবীজির নাম মুহাম্মদ রাখছেন তখন, আল্লাহর নাম আল্লাহ নাই যখন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নাম আল্লাহ নাই যখন 5 ওয়াক্ত নামাজে সাজদা দিছেন কারে? আরে জোরে কোন কারে? কবরে গেলে, হাসরে গেলে, মিজানে গেলে, ফুলচরাতে গেলে, হাউজে কাউসারে গেলে, জাহান্নামের ঘাটে গেলে পাইবেন কারে? জোরে কোন? নবীরে। কারে পাইবেন? সমস্ত ইবাদতে সাজদা দিছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবেন আমার নবীরে। আল্লাহ থাকবেন কই? নবীজি ফুল, আল্লাহ গারান। সুবহানাল্লাহ বলেন। ফুলটা প্রকাশ, গারানটা গোপন। খুব মনোযোগ। নবী আছে যেখানে আল্লাহ আছে। আমার নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ সুরত দিয়েছেন 3টা। কয়টা? জোরে কোন কয়টা? 1 নাম্বার সুরতরা সুরতে হাক্কি, যেটা হচ্ছে আল্লাহর সুরত। দ্বিতীয়টা সুরতে মালাকি, যেটা হচ্ছে ফেরেশতার সুরত। তৃতীয়টা সুরতে বাশারি, যেটা হচ্ছে মানুষের সুরত। সুবহানাল্লাহ বলেন। নবী কয়জন? নবী কয়জন? সুরত কয়টা? আমরা যারা এসেছি আমাদের সুরত কয়টা? একটা। সমস্ত ইবাদতে সাজদা দিছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবেন নবীরে। কবরে যাইবার আগে নবী চিন্না কবরে যাইয়েন, নাইলে উপায় নাই। নবী চিনলে আল্লাহ চিনা হয়। সুবহানাল্লাহ বলুন। প্রথম সুরতরা সুরতে হাক্কি, দ্বিতীয়টা সুরতে মালাকি, তৃতীয়টা সুরতে বাশারি। বাক্কাতে নবীরে পাঠাইছে মানুষের সুরতে। কেন? কারণ কি? মানুষকে স্বীকার করতে। সম্মানিত সভাপতি, খুব মনোযোগ রে বন্ধু। আজকে পাড়াতলির জমিনে মাহফিল চলতেছে। শাহসুফি হযরত আহসানুল্লাহ দরবেশ, আমার আল্লাহ আহসানুল্লাহ দরবেশকে দিয়া পাড়াতলির জমিনে সাং পাচ্ছে। কি পাচ্ছে? সাং বোঝেন তো? শিকারি সাং পাচ্ছে বিলের মধ্যে। ওরা বানাইছে বিলের ফাল। কই বানাইছে? শিকারি সাং পাচ্ছে বিলের মধ্যে। পুঁটি মাছ দিয়া বক বানছে। কি বানছে? সাঙ্গের পাশে বক বানছে, মধ্যে একটা পুঁটি মাছ। শিকারি বিলের পার বসে বসে বগের ডাক ডাকে। কিসের ডাক? শিকারি ডাকে কি? শিকারি ডাকে কি? বগের ডাক। সাং পাচ্ছে কি দিয়া? পুঁটি মাছ দিয়া। পাশে বানছে কি? বক। পাশে বানছে কি? বক শিকার হয় বক দিয়া। ঠিক কিনা বলেন? শিকারি ওরার তলে, শিকারি ওরার তলে বসে বসে বগের ডাক ডাকতেছে। সিলেট থেকে এক জাক বক পাড়াতলির বিলে আহার করতে আইছে। আইসা দেখে নিজ দিকে ছায়া তার একটা জাতি বাই ডাকতেছে। কি বাই? আমি জানতে চাই বাই ডাকে না শিকারি ডাকে? কথা বলেন। শিকারি ডাকে কোথায় থেকে?
ওরার তলে আকাশের বক দেহে কারে জাতিবাই বগেরে জাতিবাই ডারে বাঁচাইবার জন্য বগডা ঘুরতেছে নামতেছে ঘুরতেছে নামতেছে জাতিবাই বরাবুল আয়া ঠ্যাং দুইটা সোজা কইরা জমিনে ফলাইছে ঠ্যাং দি গিয়া সাঙ্গের মধ্যে পড়ছে বক ধরা খাইছে শিকারি বক দিয়া কি ধরছে আদম নবী হইতে ঈসা নবী মানুষের বাগান এই মানুষের বাগানে আল্লাহ স্বীকার করতে হলে নবীজিরে পাঠাইতে হবে মানুষের শুরুতে যেরকম সুবহানাল্লাহ নবীজি মানুষের শুরুতে আসছে আল্লাহ সাং পাচ্ছে মুহাম্মদ নবী আমাদের নবীকে মানুষের শুরুতে বাক্কাতে পাঠাইছে আল্লাহ মানুষের রূপে পাঠাইছে মানুষকে স্বীকার করতে নবীজি আসিয়া বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ বলুন না ইয়া রাসূল এই কথা কইয়া সাং পাচ্ছে নবীজির কথাটা আল্লাহর কথা সুবহানাল্লাহ বলেন সভাপতির কথা বিলের পার ওরার ভিতরে বসে বগের ডাক ডাকছে সভাপতির কথাটা বগের কথা ঠিক কিনা বলেন খুব মনোযোগ আল্লাহর কথাটা আমার নবীজির কথা আল্লাহ 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 ওরা বানাইছে সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহ আলাইহি লিখতেছে আমার আল্লাহ নবীকে 3টা সূরত দিয়েছে সূরা মরিয়মের 5টা হরফ 114টা সূরার মধ্যে একটা সূরাটার নাম সূরা মরিয়মের 5টা হরফ কাফ কা ইয়া আইন চুয়াদ এই 5টা হরফের তাফসীর লিখতে গিয়া আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি লিখতেছে আমার নবীজির 3টা সূরত প্রথম সূরতটা সূরতে হাক্কি দ্বিতীয়টা সূরতে মালাকি তৃতীয়টা সূরতে বাশারি মানুষের সূরতে নবীজি দুনিয়াতে এসেছে আল্লাহ সাং পাচ্ছে মক্কাতে মানুষের সূরতে নবীকে পাঠাইয়া আল্লাহ ওরা বানাইছে সিদরাতুল মুনতাহা যেরকম সুবহানাল্লাহ সপ্তম আকাশের উপরে একটা বৃক্ষ আছে বৃক্ষের নিচে একটা সিন্ধুক আছে এই সিন্ধুকের ভিতরে আল্লাহ কথা কয় খুব মনোযোগ বিলের পার সভাপতি ওরা বানাইয়া কথা কইছে বিলের মধ্যে বক দিয়া সাং পাচ্ছে বক ধরতে আল্লাহ নবীকে মানুষের শুরুতে পাঠাইছে মানুষ স্বীকার করতে যেরকম সুবহান নবীজি আসিয়া বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ এই কথা কইয়া সাং পাচ্ছে নবীজির কথাটাই আল্লাহর কথা সুবহানাল্লাহ বলেন এই সাঙ্গের মধ্যে যারা লাগছে তারা মুসলমান যারা লাগে না তারা বেঈমান খুব মনোযোগ নবীর কাছে জিবরাইল আমিন 23 বছরে 30 পারা কোরআন শরীফ এনে দিয়ে গেছে জিবরাইলে লাড়ি বেন্দা লইয়া পাগড়ি পাঞ্জাবি মুরাশা বাইন্দা মানুষের শুরুতে জিবরাইল নবীজির কাছে আইছে আয়াত 30 পারা কোরআন শরীফ দিয়ে গেছে জিবরাইলের জীবনে টোটাল নবীজির কাছে 24,000 বার আসছে সুবহানাল্লাহ বলেন কত হাজার বার জোরে কোন কত হাজার বার আয়েশা দেখছে নবীরে কারে আয়েশা দেখছে নবীরে কারে আয়েশা দেখছে নবীরে কারে নবীরে কথা আনছে আল্লাহ থেকে কার থেকে কথা আনছে কই থেকে আল্লাহ থেকে আল্লাহ কথা বলছে কোথায় আল্লাহ কথা বলছে সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা একটা বৃক্ষ আছে বৃক্ষের নিচে একটা সিন্ধুক আছে এই সিন্ধুকের ভিতরে আল্লাহ কথা কই এই কথাটা জিবরাইল আইনা নবীরে জানাই সুবহানাল্লাহ বলুন নবীর কাছ থেকে যা পাই ওখানে গা জিবরাইলে আল্লাহরে জানাই জিবরাইলে 24,000 বার আসিয়া নবীজিরে দেখছে যার কথা আনছে তিনি আল্লাহ ওনাকে দেখে নাই আজকে আল্লাহ কো জিবরাইল আমি কেডা আমার বন্ধু কেডা যার ওসিলা বিশ্ববাগান সাজাইলাম ও বড় দূরের মুসলমান মনোযোগ সমস্ত ইবাদতে সাজদা দিছো তুমি আল্লাহরে সর্বঘাটে গেলে পাইবা তুমি নবীরে নবী চিন্না যায় কবরে 73 দল মুসলমানের মধ্যে একটি দল জান্নাতে যাবে 72 দল জাহান্নামে যাবে নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কুলুফের অভাবে যাবে না রে বন্ধু একমাত্র আমার নবীকে না চিনার কারণে
আমার নবীকে না মানার কারণে খুব মনোযোগ, গভীর মনোযোগ। জিব্রাইল আমিন 24,000 বার আইসে আল্লাহ কো জিব্রাইল আমি কেডা, বন্ধু কেডা, কে ফাড়াইলাম কার কাছে, আজকে তোরে দেখাইয়াম 114টা সূরার মধ্যে একটা সূরা সূরায়ে মরিয়ম। সূরায়ে মরিয়মের মধ্যে 5টা হরফ, কাফ কা ইয়া আইন চুয়াত, এই 5টা হরফ দিয়া আল্লাহ পাঠাইছে জিব্রাইল আমিনকে আমার নবীজিরে জানাইতো। কারে কারে? জোরে কোন কারে? জিব্রাইল পাঠাইছে নবীরে জানাইতো। জিব্রাইল আইয়া সালাম দিয়া ক ইয়া রাসূলুল্লাহ পড়ুন। নবী ক কি পড়তাম? জিব্রাইলে ক কাফ। নবী ক আলিম তো আমি জানি। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইলে ক হা। নবী ক আলিম তো আমি জানি। জিব্রাইলে ক ইয়ে, ক আলিম তো আমি জানি। জিব্রাইলে ক আইন, নবী ক আলিম তো আমি জানি। জিব্রাইলে ক সুয়াদ, নবী ক আলিম তো আমি জানি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাঠাইছে জানাইতো। নবী ক জানি, নবী ক জানি। জানাইলো কে? আল্লাহ। জানাইলো কে? খুব মনোযোগ। আল্লাহ যদি জানাইয়া থাকে জিব্রাইলে পাঠাই কেন? 73 দল মুসলমান, আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল বেহেশতি, 72 দল দুজখী। একমাত্র আমার নবীকে না চিনার কারণে। খুব মনোযোগ। যদি আল্লাহ জানাইয়া থাকে তো জানাইবার জন্য পাঠাইবার কাউকে কোনো প্রয়োজন। সম্মানিত সভাপতি আমাকে 1000 টাকা দিব, উনি যদি সরাসরি দিয়া থাকে কাউকে দিয়া পাঠাইবার কোনো দরকার আছে? আল্লাহ যদি জানাইয়া থাকে জিব্রাইল পাঠাই কেন? মনোযোগ। জিব্রাইল আসিয়া সালাম দিয়া কো পড়ুন। নবী কো আমি জানি। এখন আমার নবী কই আখে জিব্রাইল এই হরফগুলি পাইছো কই, কে দিছে? জিব্রাইলে ক আল্লাহ দিছে। জিব্রাইল এই হরফগুলি তোমারে আল্লাহ দিছে বলে, জি। আল্লাহরে দেখছো কই? ক দেখছি না। দিছে যে প্রমাণ কি? কয়েকটা প্রমাণ আছে। সপ্তম আকাশের উপর একটা বৃক্ষ আছে, বৃক্ষটার নাম সিদরাতুল মুনতাহা। যেই জায়গা আমার বাড়ি ওইখানে একটা বৃক্ষ আছে, বৃক্ষের নিচে একটা সিন্ধুক আছে। এই সিন্ধুকের ভিতরে আল্লাহ কথা কই, এই কথাটা আপনার আইনা জানাই। আপনি হইতে যা পাই ওখানে গিয়া আল্লাহরে শোনাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখো জিব্রাইলু, তিনি কেমন কারিগর। সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিন বানাইছে। একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। একতলা থেকে 2 তলা, 2 তলা থেকে 3 তলা, 3 তলা থেকে 4 তলা। পিলার আছে, বিম আছে, পিলার আছে, বিম আছে। উপরে ছাদ দিয়া দিয়া পিলার দিয়া বিম দিয়া যাইতেছে। 7টা আসমানের নিচে একটা হুটি নাই, একটা পিলার নাই, একটা বিম নাই। তিনি কেমন কারিগর তারে এক নজর দেখলাম না। জিব্রাইল কো দেখবো কেমনে? তিনি আছে গোপনে। কি আছে? জোরে কোন কি আছে? গোপনে। আমার নবী কই আখি জিব্রাইল তুমি কি গোপনে যিনি আছে আল্লাহ তারে কি দেখতে চাও? জিব্রাইল কো এই নসিব কি আমার হবেনি? নবী কো নসিবটা আমি বানাইয়া দে। তুমি বাক্সের ভিতরে যেহেতু আল্লাহ আছে, ডাকনাটা খুললে আল্লাহরে দেখবা। আয়সা কিন্তু আমারে কইবা লম্বা না বাড়ি, হ্যাংলা না মুডা। জোরে কোন সুবহান। সুশ্রী না বিশ্রী, কালা না সুন্দর। জিব্রাইল কো নবী গইরা তো তালা মাইরা রাখছে, আমি চাবি পাবো কই? নবী কো চাবিটা আমি দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তবে জিব্রাইল শোনো, আমার আয়সা 24,000 বার দেখছো, 23 বছরে কোরআন শরীফ নিয়ে আয়া দেখছো, কিন্তু যার বাণী তুমি আনছো তারে দেখছো না। আজকে যেহেতু আল্লাহরে দেখতে যাইবা, শেষ দেখাটা আমারে দেখ গেল। নবী বৈশা বৈশা পাগড়ি মুবারক বানতেছে। নবী ডাক দেখো জিবরাইল আমি কি করি? পাগড়ি মুবারক বান্ধেন। যাও জিব্রাইল যাও, অপেক্ষায় থাকবো।
আসার আগ পর্যন্ত আয়েশা কিন্তু কইতইব জিব্রাইল আল্লাহরে কেমন দেখাইছো। হায় খাই জিব্রাইল কো নবী গো চাবিটা দেন। নবী কো চাবি নিতে হবে না, তালার মধ্যে হাত লাগাইয়া তুমি কইও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই কথা কইলে তালাটা খুলবো। তালাটা খোলার পরে ঢাকনাটা আলগি দিবা। ঢাকনাটা আলগি দিয়া দেখবা জিব্রাইল আমার আল্লাহ বসে আছে। আয়েশা কিন্তু আমারে কইবা আমি অপেক্ষায় বসে আছি। নবীজি বসে আছে অপেক্ষায়, জিব্রাইলকে পাঠাইছে। জিব্রাইল দেখতো যাইতেছে কারে? জোরে কোন, জোরে কোন। দেখা গেছে কারে? কি অবস্থা, কি অবস্থা? পাগড়ি মোবারক বানতেছে, জিব্রাইলে যাইতেছে আনন্দের সাথে, আনন্দের সীমা নাই। যে খোদা সৃষ্টির কারিগর ওনারে দেখতে গেছে, আনন্দের সীমা নাই। সিদরাতুল মুনতাহা যাইয়া বাক্সটার কাছে গিয়া তালার মধ্যে হাত লাগাইছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে ডাকনাটা তালাটা টপ কইরা খুইলা গেছে। এবার ডাকনা আলগি দিতেছে, দেখতো কারে? ডাকনা আলগি দিয়া দেখতেছে বাক্সের ভিতরে পাগড়ি বাঁধা দেখা যায় আমার নবীর। সেই নবী চাই কি চায় না? আরে দু হাত তুলে দেখান, নবী চাই কি চায় না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। দেখতো গেছে কারে? দেখছে কারে? আল্লাহ গেল কই? ও মুসলমান, আল্লাহ গেল কই? জিব্রাইলের চিন্তার মধ্যে পড়া গেছে। আল্লাহ পাঠাইছে দেখতাম নবীরে, তালা খুইলা গিয়া দেখতাম আল্লাহরে, তালা খুইলা গিয়া দেখলাম নবীরে। আল্লাহ গেল কই? আল্লাহ গেল কই? বইরাইছে নবীর কাছে, আয়া সালাম দিছে। নবী কো জিব্রাইল গেছলা নি কজি? তালা খুলছ নি কজি? আল্লাহরে দেখছ নি কনা? জিব্রাইল তুমি না কইয়া গেছো বাক্সের ভিতর আল্লাহ কথা কই তোমার সাথে, নিয়ে আসো আমার কাছে। বাক্সের ভিতরে যদি আল্লাহ কথা কইয়া থাকে তাইলে তালা খুলছো নি? বলে জি। খুদারে দেখছো নি? কনা। তো গেল কই? বাক্স কি খালি নি? খালিও না। যেরকম সবাই দেখছো না, খালিও না, তো দেখছো কি? জিব্রাইলে কো নবী গো, নবী গো, নবী গো, যে অবস্থা দেখা গেছি আপনারে, তালা খোলার পরে বাক্সের ভিতরে ওই অবস্থায় দেখছি আপনারে। বলুন না ইয়া রাসূল। আমার নবী কো জিব্রাইল বিরাট বড় ফেস লাগাইছো, আবার তুমি যাও বালা কইরা দেখে আসো। এবার নবীজি বৈশা বৈশা উজু বানাইতেছে। কি বানাইতেছে? জিব্রাইল কো আমি কি করি? জিব্রাইল কো আপনি উজু করেন। কো এইবার গেলে ক্লিয়ার হবে। উজু অবস্থা দেখা গেছে, যাইয়া তালার মধ্যে হাত লাগাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে, টপ কইরা তালা খুইলা গেছে। এবার ডাকনি আলগে দিয়া দেখতেছে নবী বসে বসে উজু বানাইতাছে। হাসরের মাঠ খুদা কেন বানাবে? 50,000 বছর খুদা কেন দাঁড়া করাইয়া রাখবে? নিষ্প্রয়োজন। পৃথিবীর মুসলমান কয়জন বেখিস্তি, কয়জন দোজখী আল্লাহ জানে কি জানে না? আল্লাহর তো কোনো সাক্ষীর প্রয়োজন। আজকে পাড়াতলের জমিনে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী। নিম্ন কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, দোষগুণ দেখে নাই, কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, সাক্ষীর প্রয়োজন। আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন নাই।
পৃথিবীর মানুষ কয়জন নেকি কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না, কয়জন বেহেশতি কয়জন দুজখী জানে কি জানে না। মৃত্যুর পরে কইতে পারে তোরা বেহেশতি বেহেশতে যা, তোরা দুজখী দুজখে যা, ফাইসালা শেষ। 50,000 বছর কেন দাঁড়া করাইয়া রাখবে? আল্লাহ একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন। ওই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ। সাজাইব মাঠ লটকাইব মিজান, বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আপনারা বসে আছেন কিসের উপরে? মাটির নিচে কি আছে? মাটির নিচে কি আছে? জি আসেনি? আসেনি? টিউবওয়েল বসাইলে পাইপটা কই পড়ে? কই গিয়া পড়ে? সাগরে। সাগরে নদীতে পড়লে পানি উঠে, কি উঠে? তাহলে পানির নিচে এত বড় পৃথিবী, এত বড় পৃথিবী, 7টা জমিন, এই পানির উপরে আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আজকের মাঠ থেকে এক টুকরা মাটি কূপ দিয়া উড়ান, এটা ফুসকুনিত নিয়া পানিত পালান, বাইসা থাকবো না তল যাইব? তাইলে এত বড় পৃথিবী সাগরের উপরে কিভাবে আল্লাহ রাখছে? এই মাটি কিভাবে রাখছে? আমার তাফসিরে কাবিরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লিখতেছে, আমার নবীকে সাহাবীরা শোনো শোনো গো, 7 আসমান 7 জমিনের খুঁটি কি জানোনি? 7 আসমান 7 জমিন আল্লাহ কোন খুঁটির উপর রাখছে তোমরা জানোনি? সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ বলুন। নবী কো আমার আল্লাহ একটা গরু বানাইছে, একটা ফেরেশতারে গরুর সুরত দিয়া বানাইছে, তারে 2টা শিং দিছে, একটা সিংহের উপরে 7 আসমান 7 জমিন রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা সিংহের উপরে? একটা সিংহের উপরে। সাহাবীরা প্রশ্ন করে, নবী গো নবী গো নবী গো, গরুটার একটা সিংহের উপরে 7 আসমান 7 জমিন রাখছে, কিসের উপর রাখছে? আমার নবী কো গরুটা একটা পাথরের উপর রাখছে। জোরে কোন সুবহান। সাহাবীরা প্রশ্ন করে, নবী গো গরুটার সিংহের উপরে 7 আসমান 7 জমিন, গরুটা একটা পাথরের উপরে, পাথরটা রাখছে আল্লাহ কিসের উপরে? নবী কো পাথরটা রাখছে একটা মাছের পিঠে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সাহাবীরা প্রশ্ন করে, নবী গো গরুটার সিংহের উপরে 7 আসমান 7 জমিন আল্লাহ রাখছে, গরুটা একটা পাথরের উপর রাখছে, গরুটা পাথরটা একটা মাছের পেটে রাখছে, এবার মাছটা রাখছে কিসের উপরে? আমার নবী কো পানির উপরে। আরো আসতে কোন, নবী গো নবী গো নবী গো, গরুটার সিংহের উপরে 7 আসমান 7 জমিন, গরুটা একটা পাথরের উপরে, পাথরটা একটা মাছের উপরে, মাছটা রাখছে পানির উপরে, এবার পানিটা রাখছে কিসের উপরে? আমার নবী কো পানিটা রাখছে আল্লাহর কুদরতের উপরে। এবার সাহাবীরা প্রশ্ন করে, নবী গো কুদরতটা রাখছে কিসের উপরে? আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী মুস্কি মুস্কি আসতেছে, এইভাবে 2টা হাত মোবারক দেখাইছে, ডাইন কাতরা উপরে বাম কাতরা নিচে, এই 2 কাতের মধ্যে আল্লাহ 7 আসমান 7 জমিন রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। দরুদ সালাম জানাই, দরুদ লাম জানাই আপনার পরে নবী গো। জবান খোলে, সালাম আমরা গো না, আমরা গো না, সালাম আমরা গো না, আমরা গো না গারে নবী গো। কি দন আছে আমার কাছে, কে দেব আপনার নবী? কি দন কে দেব আপনারে নবী গো? বন্ধুরে ওই নবীর রূহ মুবারক নেওয়ার জন্য আল্লাহ আজরাইলকে পাঠাইছে। আজরাইল আসিয়া সালাম দিয়ে কো, নবী গো নবী গো নবী গো, আল্লাহ পাঠিয়েছে
আপনার রূহ মোবারকটা নেওয়ার জন্য। তবে এ কথাও কইছে যতদিন যতকাল থাকতে চান থাকতে পারেন। নবী ডাক ডাকো আজরাইল, আমি সৃষ্টিতে সব কিছুর স্বাদ গ্রহণ করেছি, কিন্তু মৃত্যুর যন্ত্রণা আমি গ্রহণ করি নাই, মৃত্যুর স্বাদ গ্রহণ করি নাই। তুমি আমার রূহ মোবারকটা নিয়ে যাও, কিন্তু যতটুক যন্ত্রণা নেওয়া প্রয়োজন ততটুক দিয়া নিতে হবে। আজরাইল ডাক ডাকো নবী গো, এই সাহস আমার নাই, আপনি নবী না হইলে আমি আজরাইল হইতাম না, আমি এত যন্ত্রণা আপনাকে দিতে পারবো না। আল্লাহ আজরাইল বন্ধু কেন বলছে, তুই না বুঝলে আমি বুঝি, তবে একটু যন্ত্রণা দিয়া রূহ মোবারকটা আনবি। আজরাইলের ডাইন কাতের শাহাদাত আঙ্গুলটার মাথাটা নবীজি সিনা মোবারকের উপরে একটু একটু চাপ দিছে। আমার নবী ডাক ডাকো আজরাইল, তুমি আমার বুকের উপরে কি রেখেছ? আজরাইল কো নবী গো, আমার শাহাদাত আঙ্গুলটা রেখে একটু চাপ দিছি। আমার নবী কো আজরাইল, আমার মন বলতেছে 7টা আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে আমার উপর পড়ে গেছে। আজরাইল আমি নবীর বেলা যদি এত কষ্ট হই, না জানে আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে। যত কষ্ট আমাকে দে, আমার উম্মতে কষ্ট সইতে পারবে না। আজরাইল কো নবী গো, কথা দিছি যারা আপনার উম্মত হবে, যারা আপনার উম্মত হবে, মায়ের দুধ খাইতে খাইতে দুধের বাচ্চা ঘুমিয়ে যায়, যখন বাচ্চাটা ঘুমিয়ে যায় স্তনটা সরে যায়, বাচ্চা কইতে পারে না, তেমন ভাবে তার রুহটা বের করব সে নিজে বলতে পারবে না। জোরে কোন আজরাইল নবী ডাক দেখো আজরাইল, আমার কাছে যে সুরত নিয়ে তুমি এসেছো, এই সুরত আমার উম্মতে দেখলে সহ্য করতে পারবে না। হাড়গুলি টকটক, জোড়াগুলি ছুটে যাবে, রোগগুলি টকটক ছিঁড়ে যাবে, দেখে অঙ্গ প্রত্যঙ্গে আজরাইল থেকে বাঁচার জন্য রুহটা 80-82 জায়গা দৌড়াদৌড়ি করবে, কোথায় গিয়ে বাঁচতে পারবে না। আজরাইল ডাক দেখো, কথা দিছি সবচেয়ে বেশি যাকে ভালোবাসে আমি আমার সুরত নিয়ে যাব না, তার সুরত নিয়ে যাব। যেরকম আমরা সবচেয়ে বেশি ভালোবেসেছি আমাদের মুর্শিদকে। আজরাইলে কো যার যার মুর্শিদের রূপ নিয়ে আমি রূহ আনতে যাব। যেরকম সভা বন্ধুরে মনোযোগ, রাত্র অনেক হয়ে যাইতেছে, মুর্শিদের সুরত নিয়ে যদি আজরাইল তোমার রূহটা নিতে আসে, তোমার কোনো দুঃখ নাই। নেত্রকোনা বাড়ি সাধক চাঁদ মিয়া ফকির, সাধক চাঁদ মিয়া ফকির ইন্তেকালের 3 দিন আগে ওনার ছেলেদেরকে ডাকাইয়া কাছে বসাইছে, বসাইয়া কো বাবা যেরা শুইনা রাখো, আজ থেকে 3 দিন পরে আমি মারা যাবো, তবে একটা কথা কইয়া যাই, তোমরা আমারে কেউ ছয়ও না, তোমরা আমারে কেউ গোসল দিও না, গোর থেকে বাকির করিও না। ছেলেরা কো আব্বু কই কি, আমরা যদি বাকির না করি তো করবো কে? আমার মুর্শিদ আইসা আমাকে বাকির করবে। 3 দিন পরে মারা গেছে, ওনার মুর্শিদ আইসা ওনাকে ঘর থেকে বাকিরি করছে, গোসল দিছে, কাপন জানাজা কমপ্লিট করে উনি চলে যাইতেছে। যাওয়ার পথে কয়ে গেছে যদি কোনো প্রয়োজন হয় আমাকে তোমরা স্মরণ করিও। 40-এর খতম পড়াবে, এখন হুজুরের প্রয়োজন। হুজুর আইসা ঘর থেকে বাকিরি করছে, আব্বুরে দাফন করছে আব্বুরে। হুজুরের বাড়ি কই ঠিকানা দিয়ে যান? হুজুর বলছে আমার বাড়ি শেরপুর সদর, গাজীপুর খামার বাড়ি, আমার নাম দরকারি। যেরকম সুবহান। এই কথা কয়া হুজুর চলে গেছে। 40-এর খতম পড়াইতে হুজুরকে দাওয়াত করতে গেছে, গ্রামে গিয়া 2 কাজে গেছে। মই দরকারি হুজুরের বাড়ি কোনটা? ওই বাড়ি। ঘরে গিয়া ঢুকছে, চতুর্দিকে হুজুরের ছবি আছে, কিন্তু ঘরের ভিতরে হুজুর নাই। ছেলেরা জিজ্ঞেস করলেন হুজুর গেল কই? খায় খায় এলাকার লোক বলতেছে হুজুর আজ থেকে 3 বছর আগে মারা গেছে। তুমি ডাক দিল বোলার প্রাণে সায়রে, তুমি ডাক দিলেও বোলার প্রাণে সায়রে, ও
প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাইও পীরে প্রাণে তুমি ধীরে যাইও পীরে প্রাণে চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদেরই বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার হার রে, তোমার আত্মাতে আত্মা মিশায়া তাই করে কন্যা, তোমার আত্মাতে আত্মা মিশায়া তাই করে ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাইও পীরে প্রাণে। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, কোন বাড়ি? আপন বাড়ির নাম কি? যেতে হবে কি না? আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনে আইনো সাদা মাকড়ির শাড়ি রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাইও পীরে, তুমি ধীরে যাইও পীরে প্রাণে। আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি, কয়জন? হাটে করে কাঁধে করে কয়জনে নিব? ও বড়তুলের বাবা ভাইয়েরা, মা বোনেরা, আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁকি রে, সাধক চান মিয়ারি সঙ্গে তুমি তাই করে, পাগল রহমানের সঙ্গে তুমি তাই করে ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাইও পীরে প্রাণে সায় রে।